দর্শক আমার কিন্তু এই বোনটির দুইটা বিষয় খুব অবাক করেছে। এক হচ্ছে খুব কম বয়সে 3 বছরের বাচ্চা তার কোলে, আর একটা জিনিস অবাক করেছে তার কাবিন নাকি 10 লক্ষ টাকা। তোমার নাম কি গো সুন্দরী? হ্যাঁ, আমার নাম সাদিয়া। ও আচ্ছা, তোমার নাম সাদিয়া, খুব সুন্দর নাম, নাইস নেম। কিন্তু তোমার কোলে যে বাচ্চাটা, এই বাচ্চাটা আসলে কার একটু বলবা? কেন, এটা আমার মেয়ে। কি বলো, ইম্পসিবল, এটা তোমার মেয়ে? তুমি সত্য করে বলো এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা আমার, আমি সত্যি করেই বলতেছি, আপনার কাছে মিথ্যা কেন বলবো? এই বাচ্চাটা তোমার? হ্যাঁ। ওয়াও, দর্শক শুনতে পারছেন, এই বাচ্চাটা নাকি এই বাচ্চা মেয়েটার। এটা কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, দেখতে এটা পারছেন। আমার মেয়ে। আসলে কি তুমি কি বাঙালি মেয়ে? হ্যাঁ, আমি বাঙালি। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু আসলে শুনতে পেরেছি যে বাঙালি মেয়ে তারা কিন্তু খুব কম বয়সেই বাচ্চা ধারণের ক্ষমতা রাখে। দেখতে পারছেন যে আসলে আমার সামনে একটা মেয়ে, সে কিন্তু একদম কচি খোকা, কচি মেয়ে। বলতে গেলে তার বয়স মানে 14 থেকে 15 বছর হবে। না, 14-15 না, আমার বয়স তার থেকে বেশি একটু। তাই তো মনে হচ্ছে, কিন্তু তার কোলে একটা বাচ্চা, এটা নাকি তার বাচ্চা। যাই হোক, তুমি এটাকে কোলে নাও তো, বাচ্চাটাকে কোলে নাও। দেখি আসো। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই বাচ্চাটা তার। আপনারা কমেন্টে জানাবেন যে আসলে কি এই বাচ্চাটা তার হতে পারে। আমার তো বিশ্বাস হচ্ছে না। এই মেয়ে, তুমি কেন আমার সাথে দুষ্টামি করতেছো? একটু বলো না, এই বাচ্চাটা তোমার কি হয়? এটা তো আমার মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বাংলাদেশি মেয়ে। আমি জানি যে আসলে বাংলাদেশি মেয়ে তারা কিন্তু খুব কম বয়সে বাচ্চা ধারণ ক্ষমতা করতে পারে। আসলে আমার না দেখলে বিশ্বাস হতো না। তুমি তো একজনের একটা বাচ্চা, তুমি আবার এই বাচ্চাটা কিভাবে জন্ম দিলে একটু বলবা? হ্যাঁ, আমি একজনের বাচ্চা, এইটা আবার আমার বাচ্চা। আমরা সবাই তো কারো না কারোর বাচ্চা, তাই না? আমরা সন্তান যতই বড় হই না কেন, বাবা মার চোখে তো আমরা বাচ্চাই থাকি। কিন্তু আমার বয়স এখন 18+ এবং এটা আমার বাচ্চা। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের আইন অনুযায়ী আমি জানি যে 18 বছরে মেয়েদের বিবাহ হয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বাচ্চাটার বয়স কমসে কম 3 বছর হবে। তোমার বিয়ে হইলো কবে? তুমি একটু বলবা যে আসলে তোমার বিয়ে হয়েছে কত বছর বয়সে? আসলে আমার বিয়ে হয়েছে 15 বছর বয়সে। এই জন্য আমার মেয়ের বয়স এখন 2.5 বছর পার হয়ে গেছে। 2 মাস পরে 3 বছর হবে। ইম্পসিবল, 15 বছর বয়সে তোমার বিবাহ হলো? বিবাহটা কি মানে প্রেম করে বিবাহ করছো নাকি পারিবারিক ভাবে দিয়েছে? না, প্রেম করছিলাম, পরে আবার ফ্যামিলিগত ভাবেই দিছে। ফ্যামিলিগত ভাবে এই 15 বছর মেয়েকে বিবাহ দিল? হ্যাঁ, আমাদের বাংলাদেশে এরকম হয়, বাট সেই সময় আমি নিজেও নাবালক ছিলাম। তো এখন তো ওইটা বলে কিছু হবে না, কারণ এখন আমার বয়স 18+ হয়ে গেছে। ও আল্লাহ, কি বলে! আমি কি মানে সত্যি দেখতেছি নাকি? মানে গাইস দেখেন যে এ হচ্ছে একটা বাচ্চা, এর বয়স 18 বছর হবে। এর সাথে যে বাচ্চাটা, এর বয়স হচ্ছে 3 বছর। মেবি তুমি একটু বলবা যে আসলে তোমার বিবাহ হয়েছে কত বছর? তোমার বিবাহের বয়স চলছে এখন? আমার বিবাহের বয়স 4 বছর পার হয়ে এই 5-এ পড়লো। সেপ্টেম্বর মাসের 24 তারিখে আমাদের বিবাহের 5 বছর হয়ে যাবে। 5 বছর হয়ে যাবে? হ্যাঁ, 5 বছর। আচ্ছা যাই হোক, বিবাহ হওয়ার কত বছর পর তোমরা বাচ্চা নিছো? বাচ্চা আসলে ওভাবে আমি যেহেতু খুবই মানে অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, সো যেভাবে মানুষ প্ল্যানিং করে নেয় বা অন্যান্য দেশে, আমাদের বাংলাদেশেও প্ল্যানিং করে নেয় পরিবার পরিকল্পনা মতে, তো আমাদের আসলে এভাবে কোনো প্ল্যানিং ছিল না। আমার বাচ্চাটা হুট করেই হয়ে গেছে, যেটা আমি নিজেও জানি না। আর আমার বাচ্চা যখন আমি কনসেপ্ট করছি, আমার পেটে প্রেগনেন্সির বয়স যখন 2.5 মাস পার হয়ে গেছে, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। দেন আমার আরও কিছু প্রেগনেন্সির সমস্যা হয়েছিল। তো তারপরে জানতে পারছি যে আমি প্রেগনেন্ট। আর ওই সময় আসলে জানার পরে আমার কাছে মনে হয়েছে যে না, বাচ্চা আল্লাহ যেহেতু দিছে, তো এটাকে আমার রাখা উচিত। সো তারপরে আর কি, এই তো আমার মেয়ে। ও সুন্দরী, আরেকটা কথা কিন্তু ঢাকা পড়ে গেছে, সেটা হচ্ছে তোমার বিবাহ হওয়ার কত বছর পরে গিয়ে তোমাদের বাচ্চা তোমার পেটে আসছে, একটু সেটা বলো। আচ্ছা, আমার বিয়ের প্রায় 1.5 বছর পার হওয়ার পরে আমার বাচ্চা মানে আমি কনসেপ্ট করছি প্রেগনেন্সি। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি তোমাদের এই জুটিটা দেখে। যাই হোক, তোমাদের পরিবার থেকে পারিবারিকভাবে তুমি যে বললা বিবাহটা দিয়েছে, আসলে মানে তারা কিভাবে দিল বুঝতে পারলাম না। বাংলাদেশের আইন অনুযায়ী তোমাদেরকে কিছু বলে নাই কেউ?
আসলে ওই সময় একটু চিট করা হয়েছিল। বাংলাদেশের আইন অনুযায়ী একটা মেয়ের বিয়ের জন্য সর্বনিম্ন 18 বছর এবং একটা ছেলের হচ্ছে সর্বনিম্ন 21 থেকে 22 হবে সামথিং, এরকম বয়স থাকতে হবে। তো আমারও বয়স খুবই কম ছিল, 15 বছর প্রথমেই বললাম। এবং আমার যে হাজব্যান্ড ছিল তো তারও বয়স খুবই কম ছিল, সেও তখন মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, মানে বুঝতেই পারছেন এসএসসি কমপ্লিট করে গেছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো তারও বয়স খুবই অল্প। তো এই কারণে আমাদের দুইজনের কারো হচ্ছে গিয়ে বিয়ের বয়স হয় নাই, মানে আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী, কোনো দেশের নিয়ম অনুযায়ী আসলে বিয়ের বয়স হয় না। বিবাহটা কিভাবে হইলো সেটা একটু বলবা? হ্যাঁ, সেটাই বলতেছি। তো বিবাহ হয়েছে মূলত দেখেন, আমরা যেহেতু গ্রামে বসবাস করি, বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক গ্রাম আছে, শুধু শহর না। তো এখানে কিন্তু এখনো মানুষ হচ্ছে গিয়ে, আমরা যে অন্যান্য দেশের দিক যদি তাকাই, রিলেশন যেটা বলি ওইটাকে কিন্তু আমরা ওইভাবে আসলে দেখি না, কিন্তু ওপেনলি হচ্ছে রিলেশন করে বা ইটি করে। বাট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের গ্রাম অঞ্চলের কথাই বলি, আমার রিলেশন যখন জানতে পারছে আমার ফ্যামিলি, তখন কিন্তু জিনিসটা আসলে অন্য পর্যায়ে চলে গেছে। বিস্তারিত আর বলতে পারবো না, মানে খারাপ পজিশনে চলে গেছে। তো তারপরে হচ্ছে তারা এক পর্যায়ে আমাদেরকে ডিসাইড করছে যে আমাদের বিয়ে দিয়ে দিবে। তো তারপরে হচ্ছে আমাদের বিয়ে দিয়ে দিছে। পুলিশ কি কোনো ঝামেলা করে নাই? পুলিশ ঝামেলা করছে বলতে, পুলিশ তো আসলে জানে নাই, যেহেতু যদি আমরা দুইজনে মিলে করতাম বিয়ে তাহলে হয়তো একটু ঝামেলা হইতো। বাট আমাদের বিয়েটা ফ্যামিলিগত হয়েছে এবং কোর্টে নিয়ে এফিডেভিট করে আমার বয়সটা 18+ বানানো হয়েছে। ও আচ্ছা, তাহলে তোমাদের বিবাহ উকিল বাবার মাধ্যমে হয়েছে? না, উকিল বাবার মাধ্যমে হয়েছে, কারণ আমার যদি অফিসিয়ালি দেখাইতে হয় তাহলে তো অবশ্যই 18+ থাকতে হবে বয়স। আমার বয়স তো সার্টিফিকেটে বা জন্ম নিবন্ধনে তখন 15 ছিল। তো আমার তো বিয়ে হবে না বা আমার কাবিনও হবে না। এই কারণে হচ্ছে আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি, আমার এবং আমার স্বামীর দুজনেরই হচ্ছে বয়স বাড়াইছে, মানে ওটার কি করছে, এফিডেভিট করে বয়স বাড়াইছে, তারপর হচ্ছে আমাদের বিয়ে দিছে। ওটা হচ্ছে কোর্টের পর্যায়ে। তো কোর্ট পর্যায়ে আমাদের বিয়েটা শেষ করে, মানে বাংলাদেশের প্রসেসিং নিয়ম যত আছে, আইন কানুন, ওইগুলো সব শেষ করে তারপরে আমি যেহেতু মুসলমান, তো আমাদের ইসলামিক শরিয়ত মোতাবেক যেভাবে বিয়ে হয়, মৌলবি নিয়ে কাবিন কলমা করে, তো তারপরে হচ্ছে একটা মৌলবীর কাছে নিয়ে আমাদের কাবিন কলমা করে তারপরে বিয়ে হয়। ও আচ্ছা, আমি কি জানতে পারি যে আপনাদের কাবিনটা কত করে ছিল? আচ্ছা, কাবিনের কথা শুনলে হাসবেন না কাঁদবেন আমি জানি না, বিশ্বাস হতেও পারে নাও পারে। আমার বিয়ের কাবিন হচ্ছে 10 লক্ষ টাকা। ও মাই গড, 10 লক্ষ টাকা? হ্যাঁ, 10 লক্ষ কি টাকা। বলেন? আপনার স্বামী কি চাকরি করতো তখন 10 লক্ষ টাকা কাবিন লিখেছে? আমার স্বামী, ওই যে বললাম আমার স্বামী বেকার, মানে মাত্র এসএসসি কমপ্লিট করে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছে। সো দুইজনই খুবই ছোট, বাট ওইটা ফ্যামিলিগতভাবেই হয়েছে সবকিছু। মানে যখন 10 লক্ষ টাকা কাবিন লিখেছিল তখন আমার স্বামীর 10 টাকা ইনকাম ছিল না। তখন আপনার স্বামীর চোখ কই ছিল? সাইন করার আগে আকাশে ছিল? সেটা তো আমি জানি না, এটা আমার স্বামীকে জিজ্ঞেস করতে সে কি হবে। দেখে নাই নাকি সেই বাংলা নাটকের মতো যে আমি তো তোমাকে ছাড়ুমি না, ছাড়াছাড়ি হইলে 10 লক্ষ টাকা কই থেকে দিবি, আমি তো তোমাকে ছাড়ুমি না, সেমন নাকি? হ্যাঁ, তেমনই 10 লক্ষ হোক আর 20 লক্ষ হোক কাবিন, সেটা তো সমস্যা নাই। বাট আমি তো, আমার জামাই তো আমার ছাড়বেই না, এই জন্য হয়তো বা সে দেখেও না দেখারই করেছিল। আসলে কি সে কি দেখেছিল? আমি এটা বলতে পারবো না, আমি এটা জানি না। হয়তো বা সে দেখে নাই বা দেখছে কিনা আমি সেটাও শিওর জানি না। মানে চিন্তা করা যায়, দর্শক চিন্তা করছেন, ছেলের একদম ইনকাম নাই, 1 টাকাও ইনকাম করে না, বেকার, তার কাবিনে নাকি 10 লক্ষ টাকা লিখেছে। যেমন তেমন মনে করেন সেলিব্রিটিরা এত টাকা দিয়ে কাবিন করে না। মানে মাথা একদম শর্ট খেয়ে গেল। আমার মনে হয় না যে এমন, তুমি কি বোন সত্য বলছো যে আসলে 10 লক্ষ টাকা? আপনি যেহেতু ক্যামেরা নিয়ে আসছেন, সো এটা সোশ্যাল মিডিয়াতে যাবে, তো এখানে আমার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি সম্পূর্ণ সত্যি কথাই বলতেছি। আমার বিয়ের কাবিন 10 লক্ষ টাকা, 1 টাকাও কম না। যাই হোক দর্শক, আমার কিন্তু এই বোনটির 2টা বিষয় খুব অবাক করেছে। এক হচ্ছে খুব কম বয়সে 3 বছরের বাচ্চা তার কোলে। আর একটা জিনিস অবাক করেছে, তার কাবিন নাকি 10 লক্ষ টাকা, তার স্বামীর কোনো ইনকাম নেই। মানে যাই হোক, 10 লক্ষ টাকা দিতে হচ্ছে যেন আমার জামাই আমার না ছাড়ে, মানে 10 লক্ষ টাকা দিতে হবে ছাড়লে বা যদি ঝামেলা হয়, তো এই ভয়তে হয়তো আমার ফ্যামিলি এটা করছে। আচ্ছা তুমি কি জানো না ইসলামিক শরিয়াত মোতাবেকে যে তোমার স্বামীর ইনকামের থেকে বেশি কাবিন লেখা এটা কিন্তু ভালো জিনিস না?
আসলে যখন কাবিন লিখছে আমি নিজেও জানতাম না যে 10 লক্ষ টাকা লিখছে, বা আমি কাবিনের কাগজ তো দেখিও নাই, পড়িও নাই। আমার ওই সময় হচ্ছে ফ্যামিলিগত জিনিসটা হয়েছে, তো তখন আমি জানি না কত কাবিন দিছে, আমার জামাই জানে কিনা না সেটাও ভালো জানি না। পরে হচ্ছে জানতে পারছি, তো পরে যাই না আর কি করব ভাই, যা হওয়ার তো হয়ে গেছে। আর আমার জন্য তো লাভই, কারণ আমার জামাই আমার 10 লাখ টাকা দিবে না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তোমার জানার কোনো দরকার নাই, তুমি তো তখন কেডি বাচ্চা ছিলে, একদম ছোট, ঠিক আছে ছিলে, তখন তো তোমার বাবা মা তোমার গার্জিয়ান একটু বোঝা উচিত ছিল বিষয়টা। এই বিষয়ে আসলে আমি বলতে পারবো না, কারণ আমি তো জানি না, তখন বুঝি নাই কিছু। যাই হোক, তোমাদের এখানে এমন একটা জায়গা আমার সাথে দেখা হয়ে গেছে যে আমি এই বাচ্চাটাকে কিছু কিনে দিব। একটা দোকানপাটও দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশে নেই। যাই হোক, কিছু করতে পারলাম না এর জন্য। যাই হোক মামনি, তোমাকে আমি খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে যাব, তুমি খাবে, সেটা দিয়ে আপনি মিষ্টি দোয়া কিনে খাবে। করেন, তাই হবে। অবশ্যই তোমাদের জন্য দোয়া করি, তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। আর আচ্ছা, তাহলে- ছোড়াটা কি করে যদি একটু বলতা, তোমার স্বামী কি করে বর্তমানে সে একটা কোম্পানিতে আছে। ও আচ্ছা, একটা কোম্পানি জব করে। হ্যাঁ। যাই হোক, সবকিছু মিলায় ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছে এখন। যাই হোক সুন্দরী, তোমাকে আমি ওখানে দেখলাম বাচ্চাটাকে নিয়ে যাওয়া, তা আমার মনের ভিতরে একটু খুসখুসানি আসলো যে আসলে তুমি এই বাচ্চাটা তোমার কি হয়। আমি ভেবেছিলাম এ হয়তো তোমার ভাইয়ের মেয়ে হবে অথবা ছেলে হবে, তোমার আত্মীয় স্বজনের কেউ কিছু হবে। এখন দেখি তোমারই মেয়ে। যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।